চটপট করে এখানে খাওয়া শেষ করার পর আর এই ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসটা শেষ করার পর আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে গেছিলাম। আর এর আগের পার্টে কিন্তু আমি শেয়ার করেছি কীভাবে আমরা এখানে আসলাম। আর এই স্টেশনটা দেখে নাও, তোমরা যদি কেউ জানো বলতে পারো আমাকে, মানে যারা এখানে থাকো। এটা কিন্তু বসিরহাট। আর তারপরে আমরা চলে গেছিলাম একটু শপিংয়ে, কিন্তু এখানে সত্যি বলতে একদম ভালো ছিল না জিনিস, মানে আমার পছন্দ হয়নি তেমন। তো ওর 2-3টে জিনিস কিছু কেনার ছিল, তাই ও নিয়েছে। আর দেখো এই টপটাও দেখছিল, তো এইটা নিয়েছে। আর একটা কুর্তি সেরকম কিছু দেখছিল, আমিও একটা যদিও নিয়েছি। তো আর এই মার্চ মাসের রৌদ্র, বাবারে কি বলবো, এত রৌদ্রের তেজে আমরা এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যাওয়ার প্ল্যান করছি, কারণ আর ভাল লাগছে না, কারণ ফিরতেও হবে। আর এর মধ্যে আমরা আবার দেখলাম চলো ওপরের স্টোরটা কি আছে, কিন্তু ওপরে বৃথা যাওয়া হলো, ওপরে কিছুই নেই তেমন। তো চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। আর এখানে রাস্তার মধ্যে এরকম হাঁটতে হাঁটতে আরও কিছু কেনার ছিল, তো পাশের দোকান, যে দোকানগুলো থাকে সেই রকম জায়গা থেকে কিছু নিলাম। আর এরপর গেছিলাম বসিরহাট বোট ঘাটের দিকে। আচ্ছা, বসিরহাট থেকে যদি কেউ দেখে থাকো তাহলে কিন্তু আমাকে জানাতে পারে কমেন্টে। আর এই জায়গাটা আমি প্রথমবার এলাম, বেশ ভালো, কিন্তু গরমে মানে ভাল লাগছিল না, মানে ছবি তুলতেও ইচ্ছা করছিল না। তো তারপর এখান থেকে কিছু ছবি টবি অল্প একটু তুলে তারপরে কিন্তু বেরিয়ে গেছিলাম। আর এই যে জায়গাটা কিন্তু দেখে নাও, বেশ মানে দুপুরবেলা কিন্তু বেশ ঠান্ডাই লাগছিলো এখানে, মানে গাছের জন্য আর কি। তো এই আই লাভ বসিরহাট এখানে লেখা আছে। তো বসিরহাট থেকে যদি কেউ পাশাপাশি থাকো তো আমাকে জানিও। আর আমার চ্যানেলটা যারা দেখছো নতুন, একটু সাবস্ক্রাইবও করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট শর্টে। আর আমাদের দুজন বান্ধবীকে দেখতে কেমন লাগে তোমাদের, মানে ভিডিওতে, সেটা কিন্তু জানাতে ভুলো না। চলো টাটা।